হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ঈদের ব্লগটা আমি শুরু করেছি চাঁদ রাত থেকে। চাঁদ রাতে আমি আর আমার আম্মু এশার নামাজের পরে একটু ঘোরাঘুরি করার জন্য বের হই, কিন্তু রাস্তায় এত এত মানুষ আর সাথে জ্যাম তো আছেই। তার দেখে আমরা দুজনেই আইসক্রিম কিনে বাসায় চলে আসি। এরপরে বসে পড়ি মেহেদি দেওয়ার জন্য। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বারান্দায় গেলাম। দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু তা তো হয়নি। তারপর রান্নাঘরে যেয়ে দেখি আম্মু সেমাই রান্না করেছে, নুডলস রান্না করেছে, গরুর মাংস আর অনেক কিছু রান্না করেছে। তো আমি প্রথমে নুডলসটা একটু ট্রাই করে নিলাম। নুডলসটাতে আম্মু পাস্তাও ইউজ করেছে, যেটা খেতে আরও মজা লাগছিল। এখানে পাস্তা সসও ইউজ করেছে। তো আমি কি করলাম, আমি রুটি আর দধি নিয়ে বসে পড়ছি রুটি আর দধি খাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে আম্মু বললো মাংসটাও ট্রাই করো, আর মাংসটা অনেক সফট ছিল, খেতেও অনেক মজাদার ছিল। আম্মুর হাতে এই মজাদার গরুর মাংসটা আসলে আমাদের সবার ফ্যামিলির সবারই খুব পছন্দের। তারপর আম্মু বললো রেডি হয়ে নিতে। আমি রেডি হওয়ার জন্য এই ড্রেসটা চুজ করলাম। যদিও আমার ঈদের 2টা ড্রেস কেনা হয়েছে, তার মধ্যে এটা আমি পছন্দ করলাম পরার জন্য। এই ড্রেসটা আম্মু অনলাইন থেকে অর্ডার করেছিল এবং এটা প্রাইস অনুযায়ী তেমন ভালো পড়েনি। আমার আম্মুর এক্সপেকটেশন আরও বেশি ছিল। আসলে আম্মুই এটা অনলাইন থেকে অর্ডার করেছিল, আর এটা ইন্ডিয়ার একটা কোনো পেজ থেকে অর্ডার করেছিল, যেটা আসতে 1 মাস লেগেছে পুরা। কিন্তু আমার কাছে ভালোই লাগছে সিম্পলের মধ্যে, বাট প্রাইসটা অনেক বেশি নিয়ে নিছে। এত প্রাইস নেওয়া উচিত ছিল না। যাই হোক, বাট আম্মু তারপরে এখানে একটা কাজ করছে। এই লেসটা আলাদা করে কিনে তার জামায় আর পায়জামাতে লাগিয়ে দিয়েছে, যার জন্য জামাটা বেশি সুন্দর লাগছিল। আর আমি এটা জানতাম না যে আম্মু কিনে লাগিয়েছে, পরে আম্মু বলল। তো এখানে আমি প্রবলেমে পড়ে গেছি চুড়ি নিয়ে, কোন চুড়িটা পরবো। তো লাস্টে যে আম্মু বললো সাদাটাই পরো, সাদাটা দেখতে ভালো লাগছে। আসলে এটা মাল্টি একটা কালারের মতো, সাদা না। তারপরে আমি এক এক করে যা যা পরবো তা বের করা শুরু করলাম, প্লাস কিছু সাজার জিনিস বের করলাম। যদিও আমি তেমন একটা সাজি না, তো আমার কাছে সাজাগোজার জিনিসও খুব কম রয়েছে। তারপরেও যা আছে আমি তা দিয়ে চেষ্টা করলাম একটু সাজগোজ করার। আর তার সাথে আমি একটা পিঙ্ক কালারের হেজাবও পরেছিলাম। এটা পরতে যে একটা কাহিনী ঘটে গেছে। আমি আইলাইনার দিইনি, আইলাইনার দিয়েছি হিজাব পরার পরে, আর তারই কালো দাগটা আমার হিজাবে লেগে গেছে। ব্যাপার না, এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে। এরপর আমরা সবাই মিলে ফুচকা খেতে বসে পড়ি। আমাদের বাসায় ঈদের দিনের স্পেশাল খাবার এই ফুচকা। এটা আমার আম্মু নিজের হাতে বানায়। ফুচকা না, ফুচকার সাথে যে বাকি যে জিনিসগুলো, এগুলো সব আমার আম্মু নিজের হাতে বানায়। ফুচকা খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হই, গল্পগুজব করি, কিন্তু এগুলোর কোনোটার ক্লিপে আমার নেওয়ার কথা মনে ছিল না। এর মধ্যে আমার আম্মু দুপুরে রান্নাটাও শেষ করে ফেললো, আর আম্মু অনেক কিছু রেডি করেছে আমাদের লাঞ্চের জন্য। এখানে ছিল রোস্ট, পোলাও, ডিম কোরমা, ইলিশ মাছ ভাজি, তার সাথে ছিল চিকেন ফ্রাই, আমার আম্মুর সেই মজাদার চিকেন ফ্রাইটা, আর সালাদ তো আছে। আমি খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে আমি খাবার নিয়ে ফেললাম। আমি অনেক কিছু নিয়েছি, কিন্তু এর মধ্যে আমি রোস্ট নিইনি, আর গরুর মাংসটাও আমি অল্প একটুকু নিয়েছিলাম। প্রতিটা খাবারই অনেক অনেক মজাদার ছিল। সবথেকে বেশি মজাদার ছিল ডিম কোরমা আর আম্মুর হাতের স্পেশাল চিকেন ফ্রাইটা। কিন্তু পোলাওর সাথে এই ইলিশ মাছ ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগছিল, সাথে গরুর মাংসটা অনেক ভালো ছিল। আর এই সালাডটার কথা কি বলবো, এই সালাডটা সব কিছুর সাথে খাওয়া যায়। গ্রিল, কাবাব বা চিকেন ফ্রাই সব ধরনের ডিশের সাথে এই সালাডটা খুব ভালো যায়। এরপর আমরা বিকেলবেলা সবাই মিলে ছাদে উঠি, ছবি তুলি আর একটু গল্প গুজব করি। আমরা আসলে বাইরে যেতে যাচ্ছিলাম, কিন্তু সব জায়গায় অনেক ভিড় হবে তাই ভেবে আর যাইনি। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন।